দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। কি হয়েছে? ব্যাস কে এসেছে জানো? কে এসেছে? ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, হ্যাঁ মুখ সামলে কথা বলবি, খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতে 3 মাস থেকে আশা কর্মীরা ইঞ্জেকশন মারছে, তারপরে মিড ডে মিল দিচ্ছে, তারপরে টুকুনি বউ তো সব মাল মেরে খেয়েছে। বাবা যাই, বাবা দাঁড়া দাঁড়া বাবা। ও বাবা, তুই সকালবেলা কোথায় গেছিলিস বাবা? ওই যে বনকালী তলা। কি করছিস বনকালী তলায়? বাবারে ওখানে খেচুড়ি হয়েছে, প্রসাদ হয়েছে, খেয়েছি। আরে এ বাবা, তুই সকালবেলা উঠে চলে গেছিস আর বলিস না। তোর বাবা তোর আগে উঠে কোথায় গেছে জানিস? ওই নামো পাড়ায় মদ গিলতে গেছিল। মদ? আর বলিস না, গলা পর্যন্ত মদ গিলে এসেছে। এসে আমার সাথে কি ঝগড়া করছে, আমাকে কি মার মারলো রে। বাবারে মেয়ে তো পিঠে একবার আলুর ভিল্লি করে দিয়েছে রে মা। ওকে ও বাবাকে বিষ দিয়ে মেরে দে। আরে তোর বাবাকে বিষ দিয়ে মেরে দেবো? আর তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই তাহলে কাকে বাবা বলে ডাকবে? বাবা হবার লেগে তো গণেশ বাগ দিয়ে ঘুর ঘুর করছে। গণেশ বাগ দিয়ে সুট ঠাড়ো করে চলে গেছে। আরে ওই গণেশ বাগ দিয়ে কে হয় জানিস? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওই ভালো, ও রাজমিস্ত্রি কাজ করে। বাবরে সিমেন্ট বাদি খালি বালি বাইল করছে। বালি? খালি বাইল বালি বাইল করছে। এ বাবা ওই দেখ দেখ মাথার লোকটা কেমন দাঁড়ায়। এই বুড়ো ওই দেখ একবার ললিপুর ঢুকে গিয়েছে। মানুষ না সব শিয়ালের বাচ্চা রে। তোকে কত ভয় করে বলতো, আচ্ছা করে শাসন করে দিবি। শুধু তোরা সেন্দুরের লেগোকে বাঁচিয়ে রেখেছিস। আর ওকে মেজে দে, মেজে দিলে তো লাভ হবে। বাবা কি লাভ হবে? পঞ্চায়েতে যাবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি, মাসে মাসে 1000 টাকা পাবি। ও ঝামেলা লাগানোর আগে হাবল হাবল চালিয়ে দেবো সাবল। আমি তোর বাবা। ও বাবা ছুরি করবো? বাবা বাবা এবার পেদানি খাবা। বাবা বাবা এইদিকে এসো বাবা। মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে কুকুরে হেঁকে দিয়েছে। অত খাও কি করে? হাবল বাবা বাবা মদই তো খেয়েছি, আর তো কিছু খাই নাই। বাবা মদ খেও না বাবা। কি বলছিস? মদ খাওয়ার জন্য আমার মান সম্মান থাকছে না। বনকালী তলা দিয়ে গেলি সবাই বলছে ওই যে মাতালের বেটা। হ্যাঁ বাবা, বাবা তোমার পায়ে ধরছি মদ খেয়ে। বাবা বাবা রে মদ খেয়ে কি মনে হয় জানে? কি মনে হয়? যখন নেশা হয়ে যায় তখন মনে হচ্ছে এই সীতাহাটির সব জমি গেলা আমার। আর 5 কেজি চাল কন্ট্রোলে লইলে ভাত চাচ্ছে না। 5 কেজি কন্ট্রোলে চাল পাই বলে খাইতে পাই। এ শালো কত বড় বৈদ্য। বাবা 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 তোমার পায়ে ধরছি, খেও, তুমি মদ খেও না। ওরে হাবল বাবা মদ কি জিনিস? একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। জানে তো? তুই খাস নাই? যে খেয়েছে সেই জানে, একমাত্র বাপ্পা জানে। খেয়েছে আর বামা খেপা সেই যে বসে আছে। ওরে বাপরে, বামা খেপা তো ছাই মাখতো, ও খালি মদ মাখছে। হাবল মদ কি জিনিস যতদিন না খাবি ততদিন মদের মর্ম বুঝবি না। তুই আমার একমাত্র ছেলে, তুই যদি আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস আমি জীবন মদ খাবো। যা। সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখাইলে আমি মদ খাবো না। যা। আরে 3 সত্যি। তুই যদি মদ খাস আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। মদ খেলে নেশা হয়,
সব বদমাশি মধ্যে বল কি করছিস তুই? আরে মদ তুই মাতাল বাবার কথায় মদ খাবি তুই? আমার ছেলে বেড়ে আমার মতন হবে। তুমি থামা। বাবা ওরে আমি মদ খেতে দেখেছি। ওই মদ খাস না বাবা। এই যে আমাদের সিদ্ধার্থী এই টুকুন টুকুন যখন মদ কিনে আনছে তখন লুকিয়ে নিয়ে আসছে। আচ্ছা 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 দিয়ে টুকুনকে বলা হচ্ছে তোর বউ আসছে বাপ্পা তো বলছে তোর বউ আসছে তখন লুকিয়েছে খাইয়ে দিয়ে তখন বলছে টুকুন তোর বউ আসছে বলছে আমার ইয়ের বউ। তখন টুকুনের নেশা হয়ে গেছে টুকুন কারো কোন মারবে ঠিক না। এই মদ খেলে নেশা হয় যাই রাস্তায় মেয়েগুলো আসবে তখন যাই পুলিশ আসবে আর মাতাল সোজা তখন আর মাতাল বুঝতে দেবে না মদ খেয়েছে মদ খেয়ে নেশা হয়। এইটুকু মদ আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? হ্যাঁ তুই বকু না মদ খেয়ে নেশা হয় রে। খাস না রে বল সবটা খাবি না বাবা। কি রে চলে গেল গো মারো তরকারি দে। দই নাই দই দিয়ে বাপ্পা মদ খাই দই নাই দই নয় নুন দে নুন নাই বাবা। কি রে এ দারুণ জিনিস গো দেখ বলেছিলাম না বাপরে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো বুড়ো মেয়ে আই বড় লাগছে তোকে বললাম না মদ খাস না মদ ভালো জিনিস নয় তো বকেই না বোন এ বাকালো তোর মা রে মদ খেলে মা বোন জ্ঞান থাকে নাকি মদ খেলে মা বোন জ্ঞান থাকে। আরে হাবল শোন বাবা তুই ছেলে হয়ে যখন বাপের সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি আমি তোকে কথা দিয়েছিলাম তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম তুমি ছেড়ে দিলাম আমি আজ থেকে মদ ধরে নিলাম এ কি বলছিস এ হাবল বাপ্পা দা তোমার বটে এ হাবল বাবা ছেড়ে দিয়েছে আমি ধরে নিয়েছি বাবা মদ ধরে নিয়েছি মানে বাবা এই জমি জায়গা তুমি মরে গেলে কে মালিক? তুই একমাত্র ছেলে তুই মালিক হবি। জমি যদি মালিক হয় তাহলে মদের মালিক কোন শালা হবে? আমি তো হব। মদ খাইও না বাবা দা একটা পান্নার পেয়ে গেল বাবা বাবা মদ বাবা এই মদের নাম কি বাবা? এর নাম কি? ইংরেজিতে লেখা আছে জেডি। বাবা কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতালাই আন্দোলনে মদ আমাদের দিতে হবে না। বাবা মদ আরে আরো মদ খাবে বাবা মদ বাবা তোমার একটা ছেলে তোর মনের আশা আমি পূর্ণ করব দাঁড়া পয়সার ব্যবস্থা করি আমার কাছে পয়সা নাই এ গঙ্গা হে বাবা তোর মা আছে রে এই তোমার হয়ে বলছি তো মাতালা ছেলে মাতালি হবে গো আমার হয়ে বলতে হবে না তোকে বাবা শোন ব্যবস্থা করছি দাঁড়া এ গঙ্গা কি হলো লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা তুলেছিস 500 টাকা আমি ভোরবেলাতে নিয়ে বেরিয়েছি মদ খেতে এখনো 500 টাকা লক্ষ্মী ভান্ডারের আছে টাকাটা বের কর তুমি আমাকে না বলে 500 টাকা বের করে গিয়ে মদ গিলে এসেছো আরে 500 টাকা আছে ওই টাকাটা তুই একা মালিক বল কেন আমি তো রোদে কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তুলে নিয়েছি এই দাঁড়িয়ে গেছি বাবার নাম আগে নাই কিসে
ভোটার কার্ডে আগে বাবার নাম। হ্যাঁ তোর বাবার নাম। রেশন কার্ডে তোর বাবার আগে নাম নাকি? হ্যাঁ। তারপরে আধার কার্ডে। হ্যাঁ তোর বাবার নাম আগে। স্বাস্থ্য হাতি। বাগাল স্বাস্থ্য হাতি লয়, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী। হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে। কেন তোর বাবাকে দিতে যাব? সরকার লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তারপরে অমুক ভান্ডার দিচ্ছে, মাতাল ভান্ডার দিচ্ছে না। কই মাতাল দিকে ভাতা দিচ্ছে না। এ বাগাল বৃদ্ধ ভাড়া ভাতা পেয়েছে। আবার যখন দুয়ারে সরকার বসবে ওই মদকে খেয়ে একদম চাপটে ধরবি গা, মাতাল ভান্ডার দিতে হবে। সব মাতাল ভান্ডার দেবে না। বাবা মদ। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যবস্থা করছি। ওই 500 টাকা আছে, বাড়িতে কুটুমজন এসেছে, ভালো মন্দ রান্না করে তাদেরকে খাওয়াবো। কি জন্য তোমাদের মদ কিনতে দেবো? কুটুমালি। কুটুমালি। তুই থাম। এ বাগাল আমি বলছি যে তুমি বলো। কালী পুজো চলছে, গ্রামের সব ছেলেরা মদ খেয়েছে, আর আমার একটা ছেলে মদ পেয়েছে না, আর তুই কুটুমের সেবা করবি। তাড়াতাড়ি টাকাটা বের কর দে। বললাম তো টাকা দেব তুই না। গেলে দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। ভালোই হবে, দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবে না, টাকাও আমি দেব না। টাকা দিবি না? ছি 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 মা, ছি ছি ছি। ছেলেকে বাদ দিয়ে টাকা বাক্স ভরে রাখলি। ছি 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 রে মা, বাবা ও মা দরকার নাই। কেন রে? ভালো মেয়ে বিয়ে করবা, যেন তার দুধ খেলি মদ বেরোই। বাগাল তা হয় না রে, তা হয় না। এমন মা, ও মায়ের দরকার নাই। আরে হাবলদার, টাকা আমি ব্যবস্থা করছি, আমি তোর বাবা। হ্যাঁ গঙ্গা, টাকা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেব না, তুই কথা। অনেক আদর আমার ছেলেকে মানুষ করেছে, মিজাজ দেখাবি না। 100 বার মেজাজ দেখো, তোমার জন্য ছেলেটা আজ অত টাকা দে। না দেব না। দিবি না? না দেব না। হারামজাদি, হারামজাদি। তোমার কাছে শিখছি, মাতালের ছেলে মাতাল হবে তো ভদ্রলোক হবে নাকি? এই তো তোমার কাছেই তো শিখছি। তোমার কাছে মদ খাওয়া শিখলাম, গাল শিখবো না। আমি ব্যবস্থা করছি, টাকা দাও। টাকাটা বের করতে। শোনো, বারবার এক কথা বড় করো না। আমি বললাম তো টাকা দেব না, দেব না, দেব না। টাকা দিবি না? না দেব না। হারামজাদি, আমার ছেলেটা মদ পেয়েছে না, টাকা ঘর ঘর রাখবি। বাবা কালো পুলিশ। বাবা কালো পুলিশ। আরে বাপ বেটা মিলে কি মার মারছে রে? বাবা গায়ে বাইরে কালো পুলিশ। কালো পুলিশ। কালো পুলিশ লয় রে, কে গো? ওইটা তোর মায়ের ছোট্ট বোন, তোর মাসি আর আমার শালি। হ্যাঁ মাসি। বাবা তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। বাপ রে, চোখে কি পড়েছিস রে? চশমা। বাবা বাবা বাবা, মাসি এখন সাদা ভগে ভগে গো। এ বাকাল কলকাতায় থাকে, এসি রুমে মোটা টাকা ইনকাম করে। হ্যাঁ তুই আগে বল, তোর মাকে মালিক না? এই গায়ে হাত দিবি না। বেশ করবে। এই করবি কি তুই? কি করবি? কি করবি তুই? না ঠিক আছে। এই তাই বলে না, ঠিক আছে। একবারে চুপ করবি। এই তো, এই তোর দিদি দোষটা রাখ। এই তুমি মারলে কেন আমার দিদিকে? মারবে না। বাবার 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 শালি আমার, আমি আমার তুই কি বলছিস? বাবা বাবা ভাইয়ে বাপ্পাকে ডাকতে চাইলো, বাপ্পাকে ডাকতে চাইলো। কিছু করলে না আবার ছুড়ে দেব। বাপ্পা নিজে ভয়ে গঙ্গা জলে ডুবছে। বল বাবা গো, তোমার সাহস আমার দিদিকে মারগো মারা। এই তুই মালিক না, তোর
মদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে না মদের লক্ষ্মী ভান্ডার টাকাটা ভরে রেখে দিন যা লক্ষ্মী ভান্ডার টাকা আমার দিদির টাকা এই হাবল তোকে দেবে কেন তোমাকে দেবে কেন আমার দিদির টাকা হ্যাঁ এই আধার কার্ডে কার নাম কেন আমার জামাই বাবু তারপরে ও জামাই বাবু তাহলে আগে বাবা নেবে তারপরে তো দিদি নেবে দিবি না 1 টাকা দিবি না দেবো না বলেই তো আমাকে দুজনে মিলে মারছে মদ দিতে টাকা দিতে হবে বলে মা বাবাকে মারবি না কে হ্যাঁ বেশ করবে চুপ করবি চুপ চুপ বেশি রং বাবা বল বাবা মাসিক বিয়ে করলে না গো কত দুধ খেতে পেতাম গো আর ওই দেখো বুড়ি কুজি মদ গিলেছে বাপ বেটা মিলেছে এই তোমার দাসি না বাবা কি একদম মিজাই দেখাবি না বাবা তুমি পাচ্ছ না তোমার শালিকে চুপ 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 করাইতে চুপ করে নিছি দাঁড়া বল চুপ চুপ করাইতে পারছো না খুব বাড়ি বেড়ে গেছে দিদি ভাতারে বল খুব ভাই বেড়ে গেছে শালি শালি বাবার বাবা দিদি দেখ কি বলছে হাবল বললাম তোরা মদ গিলেছে এখন যাতাই বল কই টাকাটা দে দেখি শোন হাবল কি রে তোর আমি মাসি হই তোর কত টাকা দরকার শুধু আমাকে বল রে আমাকে সত্যি হ্যাঁ তো যা দরকার আমাকে বল বাবা বল বাবা কত মদের টাকা লাগবে বল মদের টাকা দেবো বলছে বেশি করে নিলে বেশি করে কত বলবো তো বাপ বেটা সারা রাত পাই করতে হবে 2 বোতলে দাম তোলে 2 বোতল হবে দোকানে মদের দোকানের দাম লিলি বলেছি যে তুমি একটা দোকানে ঢুকবো আমি একটা ঢুকবো সারা রাত খাইয়ে নেবো লাগিন পড়ে থাকবো বল এই টাকা নেই টাকা নিয়ে কি করবে তুই কি করবি কি টাকা নিয়ে আমি আজ করবো মারবো কি করবি তুই টাকা নিয়ে মদ খাবো মদ খেতে নাই বাবা বল মারে তোকে মেরেছে বাবা বাবা দাঁড়ার ব্যবস্থা করছি দিদি হলি দিদি হলি একাই তো কালী পুজোতে নিমন্ত্রণ করি নাই বিনা নিমন্ত্রণ ঘরে ঢুকে গেছিস আর দিদির প্রতি দরদ দেখাইছিস বেশ করেছি অতই যদি দিদির প্রতি দরদ তো দিদির হয়ে টাকাটা ফেলে দে দিদিকে নিয়ে গে থেকে কেটে পড় দিদি শোন তোর ছেলেরাতে স্বামীরাতে পড়ে পড়ে মার খেতে হবে না আমি কলকাতাতে থাকি আমার বড় ব্যবসা আছে তুই আমার কাছে চ ভালো থাকবি না রে স্বামী আর ছেলে যতই আমার সাথে ঝগড়া করুক ওদের ছেড়ে আমি কোথায় গিয়ে থাকতে পারবো দেবে কা তোকে দেবে কা কেন রে বাবা ছেড়ে খেতে পাচ্ছি তুই দিবি না খেতে না খাইতে দেবে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ হাবল তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস বেশ হাবল তোরা যখন দুজনে মিলে আমাকে তাড়িয়ে দিচ্ছিস আমি চলে যাচ্ছি কিন্তু যাবার সময় একটা কথা বলে যাই হাবল বল যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে সেদিন তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না বাবা মরবে কেন তুই মর তোর বাবা মরুক তোর বোন মরুক তোর বেটা মরুক এ বাকাল ওর বেটা যে তোর না আমি আর বেটা নাই যতদিন গাছে ছিল ততদিন গাছের দাম ছিল ফল পড়ে গিয়েছে গাছ মরে যাবে হ্যাঁ রে হাবল এই কথা বলছিস যা 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 তুই যে আমার এরকম ছেলে হবে আমি জানতাম না বাবা যা। শোনো চলে যাচ্ছি আর যাবার সময় একটা কথা বলে যায় আমি কোনোদিন এই ঘরে পা রাখতে আসবো না এই নাও আমার যা যা বইলা হারি মাছি তোর পাছারে কি বলছিস তুই না বলছি তোর একটা হইল না বাচ্চা রে আমার তো বিয়ে হয়নি বিয়ে হয়নি হয় না হবেও না বাবরে চলুন দেখো তুই বকি না বাবা আইলি আমার না এলি যখন বাবাকে একটা ভাই ফটো দিয়ে যা তুই শালা জন্য মার খেয়ে যাবে ও অনেক দেখেছি
হাত চালানো নেই বোতল উল্টো পাল্টা কথা বলেই না বল মদের টাকা নাই মাসি মাসি আইলে যা 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 ছাই ছাই হেই ছাই তোকে কুকুর বলেছে কি করছিস তো আমাদের এই রান্নাঘরে কুকুর ঢুকছে তাই বলছি আমি কুকুর হ্যাঁ যা তারপরে পিছু ডাকবি না কি রে বাবা হ্যাঁ বল বাবা চলে গেছে চলে গেছে এইবার আসি রে তোর গোষ্ঠী খালি মাসিকে খোঁচিন দিছে আর আমাকে ন্যাংটো করে মেরিয়ে গেল শালিকে জব্দ করতে পারছে না মেরে গেল বাবা বাবা মদ বাবা মদ খাবো বাবা 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 গো আরে মদের নেশাতে তো তোর মাকে তোর মাসির সঙ্গে তাড়িয়ে দিলাম যা পয়সা ছিল সে তো নিয়ে চলে গেছে তো মদ আনতে বাবা আমার কাছে পয়সা নাই বাবা বাবা পয়সা বাবা কি বাবা আমরা গরিব মানুষ আমার কি মনে হয় জানো কি মনে হয় মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না কান্নের নিচে পটাশ করে চড়াবো এত বড় গাছটার সব পাতা যদি টাকা হয়ে যাবে তাহলে এত টাকা তুই কি করতিস গাছ থেকে বাড়তাম মদের দোকানে দিয়ে দিতাম তাহলে পেট ভরে খাওয়া হইতো ঠিক বলেছিস ওরে গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা আমাদের এই গঙ্গা যদি মদ হইতো এ বাগাল কি গো ওই ছোট বড় বোতলটার মদের দাম হচ্ছে 155 টাকা অত বড় গঙ্গাটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে এত মদ তো কি করতিস এই গরিবে পেট ভরে খেত তা ঠিক বলেছিস ও হোক না যতই নোনা গাছের পাতা টাকা কেন হয় না যদি পাঁচটা হইতো এবার নেক ঘাট মার খাবি কেন কেন নেক ঘাট মার খাবি কেন গো আমাদের মনুষ্য তলায় কালী তলায় পাঁঠা ছোট হয় এইটুকু পাঁঠার 4-5 হাজার টাকার দাম আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তাহলে এত মাংস কি হইতো রে এই গরিবের চাট করে খেত পেট ভরে পেত ঠিক বলেছি ওই মাংসের দাম হতো 3 টাকা 4 আনা গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না খিদে লেগেছে খিদে লেগেছে হ্যাঁ শোন বাবা বাবা আমি গ্রামের ভেতরে দোকানে যাচ্ছি দিয়ে কালকে পয়সা দেবো বলে চাল ডাল ধার করে চলে আসি তোর রান্না চাপিয়ে দে আমি রান্না করবে খাবে কে আমি তোর বাবা দানা বিষ খাও গা কি বলছিস আমি তোর বাবাজি রে বাবা ভাত বাবা কাজ করো তুমি বিয়ে করো আমার বয়স সঙ্গে যে মাথা চুল উঠে গেছে আমার আর বিয়ে হবে না তুমি আমাকে বিয়ে করো আমি তোমাকে বিয়ে করি যদি বিয়ে করো তাহলে কাজ ছেলে হবে না তুমি আমি বিয়ে হলে কাজ ছেলে হবে তোমার না আমার শালোকে কি বলে বুঝাবো ওরে আমরা দুজনে পুরুষ মানুষ আর পুরুষ মানুষে বিয়ে হলে কারোর ছেলে হবে না বাবা কেন হবে না কেন ওরে আমাদের আই নাই রে আই নাই এ শালো আমাদের দরজা জানলা কিছু আছে ছেলে বেরিয়েবে কোন দিকে শালা একটা দরজা কিনে লাগাইতে কত একটা দরজা কিনে লাগিয়ে দেবো ছেলে দরজা খুলে পুক বেরিয়ে তা হবে না বাবা হবে না আরে হাবল কি গো তুই বলছিস আমি রান্না করতে পারবো না আমিও কোনোদিন রান্না করি নাই বাবা ভাত ঘরে খিদে লেগেছে বলছিস বাবা বনকালী তোলা
নিয়ে ব্রণ করে দিলে কি হবে? সবাই ফ্রিতে ভাত পায়। নাম লিখে দেবো, টোকেনের পয়সা দেবো না। ওরে বাগাল, এটি পুজো কটা দিনই দেবে, সারা বছর দেবে না। না না, আমাদের নাম লেখাবো না তো, টুকুনের নাম লিখিয়ে দেবো। আরে টুকুনের নাম লেখালে টুকুন ভাতটা পাবে, ও পয়সা দেবে। ও পয়সা রক্ষে দেওয়া করাবি। শোন বাবা, বাবা আমি তোকে অনেক বুঝিয়েছি, এই যে ভাতের লেগে আজ কাঁদছিস, তুই খারাপ ভাবে কাঁদতে হন বাবা। আমি আজকেই আমার মাথায় একটা বুদ্ধি চলে এসছে, আজকেই তোকে আমি ভর্তি করে আসবো প্রাইমারিতে। দিয়ে আমার পুঙ্গাই বেরোবে। কি বলছিস? বাবার প্রাইমারি স্কুলে ছেলেগুলোকে মাস্টার মারে, আমি দেখি না ছেলেগুলো কান্দে উঙা উঙা। ওরে তা লয় রে, প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, প্রথমে ওইখানে ভর্তি হইতে হয়। আর ভর্তি যদি তোকে একবার করতে পেরেছি, শোন বাবা, প্রতিদিন সয়াবিন আলু তরকারি, সপ্তাহে পোল্ট্রির ডিম, মাসে একদিন করে পোল্ট্রির মাংস। মদ কদিন দেবে? না না, সপ্তাহে 3 দিন মদ দেওয়া তো উচিত। স্কুলে মদ দিলে কি হবে? ছাত্র বেঁচে যাবে মদের লেগে। হ্যাঁ, স্কুলে খাবে খাবে বমি করে ভর্তি করে। শোন বাবা, বাবা আর ওই প্রাইমারি স্কুল পাস করিয়ে যদি একবার হাই স্কুলে ঢুকতে পেরেছিস, ঢুকে একটা নীল রঙের নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না। কি নিবি? আমরা সাইকেল নেবো না। কি নিবি? আমরা মোটর সাইকেল নেবো। অ্যাপাচি অ্যাপাচি। এ অ্যাপাচি ওলার বেটা, ঘরে ভাতের চাল নাই, তেল কেনার পয়সা নাই, তো অ্যাপাচি গাড়ি চালাবি কি করতো? আমি চাপবো, তুমি ঠিলবা। এই বুড়ো বয়সে তোমার যখন দম লেগে যাবে তখন তুমি চাপবা, আমি ঠিলবো। আচ্ছা, যখন দেখবে আওয়াজ হচ্ছে না, লোকে বলবে আওয়াজ কই, তখন তুমি পাইপ দিয়ে লাগবা, পটপট। লোকে জানবে না মোটর সাইকেল আওয়াজ পটপট ফুল আসছে। হ্যাঁ, বলবে সাইলেন্সারটা একটু বুঝে গিয়েছে। আচ্ছা বাবা, তা হবে না, আর কোনো কথা শুনবো না। চল আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। চলো গাছের মাথা। টাকা কেনে হয় না, শুধু তুই আসিস, আর কেউ আসে না। আমার আসার মন ছিল না। দেখ, তুই বকিস না, তুই আসিসই না অর্ধেক দিন স্কুলে। বাবারে, আমি ছাগল চড়াতে চলে গেছিলাম মাঠে। তোর ছাগল চড়াতে গেছিস মাঠে, তোর মাঠেতে কি আছে? এত রোদে কালো হয়ে যাবি। কত বেটা ছেলে থাকে, ভালো লাগে। দেখ তো বড় শয়তান মেয়ে দেখো, বলছে খেলা করি, ছেলেরা থাকে সেইখানে আমার ভালো। এ তুই কি মেয়ে ছেলেদের সঙ্গে কি করিস? খেলা করি না। খেলা করিস? হ্যাঁ রে। আর কি করিস? আরো কিছু করি। এ ফুলি, তুই স্কুলে না আসলে না আমাদেরও পড়াশোনা মন লাগে না, জানিস তো? ওই জন্যই তো চলে এলাম তোদের জন্য। এই একটা কাজ কর না, কি একটা গান কর না, আমরা নাচবো। অনেকদিন গান শুনিনি আর নাচি আর আনন্দও করিনি। আর মাস্টারমশাই চলে এলে, এ মাস্টারমশাই আসবে না, এখন দেরি আছে। এখন দেরি আছে, টাইম আনন্দ করিনি। আর স্কুল কে পিছে আর পিপল के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, अरे तेरा इंतजार करूंगा है, करिया रे चलिया ना, करिया रे चलिया ना, मुझको ना तड़पाना।
দেবো। কে গান গাইছিল বলো তো? স্কুলে কে গানটা গাইছিল বলো? মাস্টারমশাই ফুলি গাইছিল। ফুলি তুমি গান গাইছিলে? মাস্টারমশাই এরকম অন্যায় কাজ আমি স্কুলে করতে পারবো? ঠিক আছে ঠিক আছে মিথ্যা করে বলছে। ঠিক আছে তোমাদের ব্যবস্থা হচ্ছে। আগে নামটা প্রেজেন্ট করি, তারপরে কে গাইছিল কে গাইছিল না। মাস্টারমশাই খিদে পেয়েছে, ভাত দাও। খিদে তোমার খেপি ছাড়িয়ে দেবো। তুমি এমনি খেপি লয়, তুমি লাদন খেপি। লাদন খেপি তোমাকে এমন করে মারবো, লাদ দিয়ে ছাড়িয়ে দেবো, স্কুল থেকে বের করে দেবো। চুপ করে বসো, নামটা প্রেজেন্ট করতে দাও। বইটা কবে দিয়েছি? নতুন বইটা এখনো মল্লার লাগাও নাই, ভাতের জন্য চলে এসেছো। মাস্টারমশাই আমাকে একটা ভালো বই দেবেন তো, পাতা ছিঁড়ে গেছে। পরের পাতা নাই, এদিকে বইয়ের পাতা ছিঁড়ে পালিয়ে যাচ্ছে। চুপ করে বসো। এই যে খেংরি বাগদি ছাইকুড়ি হাজরা, এই যে মনভুলি দাস। হয়েছে হয়েছে, উপস্থিত করতে করতে একবারে স্কুল ছুটি হয়ে যাবে। চুপ করো। ফুলি মন্ডল। আচ্ছা আচ্ছা, তিল্লি খরচ ছেলেটা আছে না কেন? আচ্ছা আচ্ছা, সব বসো। কালকে যা পড়াটা দিয়েছি সব মুখস্থ হয়েছে তো? ভালো করে বই খোলোতে পড়া করো। আমি পাকা খাতে নাম। হে বাকারাটি স্কুল না বাবা ভাত। সর্বনাশ সর্বনাশ। ভাত ফুলি বাবা, আমি স্কুলে চালে নতুন টিন চাপাইলাম, ওই মনে হচ্ছে টিনের চালে হনু লাগাইছে, টিনগুলো সব ফাটিয়ে দেবে। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার হাতে লাঠিটা দিন, ওই লাঠিটা দিয়ে বাইরে যাব। আর টিনের চালে যদি হুনু লাপালাপি করে ওই লাঠিটা নিয়ে হুনুর পাছাতে চম 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 করে 3 বাড়ি মারবো, হুনু লেজ গুটিয়ে পালিয়ে যাবে। হে হারামজাদা, তুমি বসো তুমি বসো। তোর ব্যবহারের জন্য স্কুলে মেয়ে গেলে তোকে হনু মনে করছে। আমাকে হ্যাঁ, ওর মায়ের পেঁপে ভেঙে নিয়ে চলে যায়। ওরে এটা স্কুল রে, উল্টো পাল্টা বলিস না। বাবা ভাত। আমার মাথা চিবির কাশু ওর কথা। এই যে শোনো, ভর্তির লাইন তো করে। তুমি তো বললা স্কুলে ভাত দেবে। তুই ব্যাগে ভর্তি তো করি রে লাইন করে। না, ভর্তি হয়ে গেলে ভর্তি থেকে যাবো। ভালো বলছেন খেতে বলবো। মাস্টারমশাই? কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে তোমাদের? তোমার হয়েছে? হ্যাঁ। আচ্ছা তোমাদের যদি না হয়, ফুলি পড়া করছে, ফুলির সাথে তোমরা সবাই বলবে একসাথে, কেমন? পড়ো। বলছি মাস্টারমশাই, পড়ো, পড়ো। কর করো ধর ধরো, কর করো ধর ধর, কর করো কর করো ধর ধরো ধর, কর করো ধর ধরো, কর করো ধর ধরো। বাবা 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 বাবা, বসো বসো। এ বাগাল, কি গো? দেখলি হ্যাঁ। ওইটুকু বাচ্চা মেয়ে কত সুন্দর পড়া পড়ছে। এ পর আমি জানি তো। এই, জীবনে স্কুলে চকা ডেঙ্কাই নাই, হ্যাঁ। আর তুই পড়া গেলিস? এ মুখস্থ। বল তো দেখি, এ পর আমার মুখস্থ। বল বল। ওই স্কুলে ওইদিকে যেতাম, হ্যাঁ। ছেলেগুলো বইতো, আমি শুনে শুনে শিখে ফেলেছি। বাহ, তুই বুদ্ধি আছে রে, বল বলতে পারো না? বলবো করো করো। বাবা 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 বাবা, ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হে বাগাল, মাস্টার জুতো পিটে করে ঘাড়ে ধরে বাই করে ভর্তি করে। করো করো, ভালো মেয়ে দেখে চেপে ধরো। এটা স্কুল, উল্টো পাল্টা করবি না। হয় নাই? না না হয় নাই। তুমি তুমি বলো হয় না। তোমার পন্দের থেকে পৌঁছতে পাকামো বেশি। তোমার পন্দের থেকে পৌঁছতে পাকামো বেশি। ওরে বাগাল, এটা স্কুল রে। আর শোন বাবা, স্কুলে মধ্যের কথা বলবি না। না না, আমি লাইনটা করি। যাও। এই নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার, আসুন আসুন। বলুন কিসের জন্য এসেছেন? বলো মাস্টারমশাই। বলো ভাতের জন্য। শালো ভর্তিটাকে লাইন করে করি রে। ওই ভাতের জন্য, এই যে ভাত হয়ে গেলি পালিয়ে যাও। মাস্টারমশাই, আমার মনে বড় আশা মাস্টারমশাই, আপনার স্কুলে আমি আমার একমাত্র ছেলেকে ভর্তি করতে চাই। এ তো ভালো কথা। এই একটা ছেলে বলার কি দরকার? হ্যাঁ, তো কটা বলবো? তোর বাবা কোন স্কুলে পড়ে না। হ্যাঁ, তাহলে কটা বলবো রে? তোর বাবা কোন পড়ে নাই। কটা বলবো? গোটা 15 বলো। বাগাল, সরকার পরিবার পরিকল্পনা করে দিয়েছে না, 15টা ছেলে বললো। 15টা ছেলে বলে কত লাভ জানো? কেন?
15 থালা ভাত দেবে। আর একটু বললে 15 দিন স্কুল আইবো না, বসে বসে খাবো। আর একটু বললে ওই 1 থালা ভাত নারী না কি লাইন তো করতে যাবে। এদিকে আসুন, শুনুন, এত ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টারমশাই। তা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর। 25-26 বছর বয়স হয়ে গেছে। আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আজ 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে ছেলেকে নিয়ে এসেছেন প্রাইমারি স্কুলে ভর্তি করতে? বেরিয়ে যান, ভর্তি করুন, বেরিয়ে যান, বেরোন। ছাগল চড়াবি গা, ভর্তি নেবে না। বয়স জিজ্ঞেস করলে আমি বললাম 25-26 বছর হবে, তো বলছে ভর্তি হবে না, 5 বছর বয়সে আনতে হইতো। তোমার জন্যই হবে না। কি বলি তো বয়স বেশি হয়ে গেছে বলছে। কে বলছে 25 বলা কি দরকার? তাহলে কত বলতে হবে? 95-96 বলতাম। বাকাল 25 ভর্তি লিছে না, তার 95-96 বললে কি হবে? 25 বললে তো 25 জনের ভাত দেবে। আর 95-96 1.5 কেজি ঝাপ বুঝি কম মারো, যাও। ওরে ভর্তি নেবে না, বলছে 5 বছর বয়সে আনতে হইতো। মাস্টারকে গিয়ে বলো। কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এখন মাস্টার দুধ খেয়ে নিতে পারে। মাস্টারটা মশাই বলিস না, তার আমি লাইনটা করি। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, বলুন। কি বলুন? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটাও নেই, মন্দ বলেননি। বাদাম বাদাম এক্ষুনি মাস্টার খাইয়ে নেবে গদাম বাদাম বাদাম বাদাম। ঠিক আছে, তুই যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে লেখাপড়া শেখাবার, আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি। আচ্ছা, তারপর আমি ভাবনা চিন্তা করছি। বল, তোর কথা কাজে লেগে গেছে। ওই মাস্টার বলছে আপনার ছেলেকে একটু ভেতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি, আর মাস্টার কিছু জিজ্ঞেস করতে পারে। আর শোন বাবা, ব্যবহারটা ভালো দেখাবি। বয়স্ক মাস্টার ঢুকে পায়ে হাত দিয়ে প্রণাম। আমি জীবনে কাউকে প্রণাম করেছি? প্রণামও করেনি কাউকে। তুমি দেখিয়ে দেবা। শোন বাবা, আমার কাছ থেকে আর চোখে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেরকম করবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বলবি ছেলেটা ভালো। বাবা কি রে? সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা। কি শোনা রে? ওই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? এ বাকাল, মেয়েটা কত সাদা বড় গো। খবরদার ওই মেয়েটার দিকে তাকাবি না, এখানকার মেম্বারের বেটি বটে। হ্যাঁ, আমিও তালে বড়ের বেটা বটি। কার বেটা? তালে বড়ের বেটা। তালে বড়? ওরে বাবা মেম্বার, আমার বাবা তালে বড়। আমরা তালের বড়া খাই না। শোন, ভেতরে যা মাস্টার চেয়ারে বসে আছে, ভক্তি করে প্রণামটা কর বাবা। বাবা কি রে? মদ খাইতে 8 ঘন্টা দাম দিয়েছে, তোমার দেয় নাই। তুই খাবি হারামি বাবা। শোন বাবা, মাস্টার চেয়ারে বসে আছে, ভক্তি করে প্রণামটা কর যা। হ্যাঁ এই যাও। হ্যাঁ বাবা, কি রে? হরলিক্সের বোতলটা ধরো। কই? কি গো? সে মদ দেওয়ার বোতল রে। মদ ভরলি মদের বোতল, এতে যদি তেল ভরি তাহলে তেলের বোতল। যেটি লেখা আছে মাস্টার শিক্ষিত মানুষ। তুমি দেখিয়ে দিও। হ্যাঁ যা দেখিয়ে দিও। আমাকে যে তাকাবি, যেমন দেখাবো সেমনি করবি। পাইয়ে পাইয়ে পাইয়ে, আবে পাইয়ে পাইয়ে, আবে পাইয়ে পাইয়ে, এ পাইয়ে রে, পাইয়ে রে। তালো এ শালো পাইয়ে রে, এ শালো পাইয়ে রে। ওরে পাইয়ে রে, ওরে পাইয়ে রে। সোরের বাচ্চা একটি কথা বুঝে না, এত রাগ উঠেছে মনে হচ্ছে সোর বাচ্চাকে যুদ্ধ পিঠে করতে পারলে। সোরের বাচ্চা তো কথা বোঝে না, সোরের বাচ্চা কথা বোঝে না। বাবা
চোর কি করছিস? এই তুমি তো বলো যেমন করে দেখাবো তুমি কি করবি? আমি করে দিয়েছি সেই রকম করে। আরে বাগাল তুই আমার কথাটা বুঝছিস না, ইশারা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম শুয়োর বাচ্চাকে জুতো পিটো করে দেবো না, মাছটাকে জুতো মারতে গেছে। এই জমজাই, হ্যাঁ এই জমজাই, আপনার কথা শুনে আপনাকে বিশ্বাস করে আপনার ছেলেকে বললাম ভিতরে রাখুন। আপনার ছেলে আমাকে জুতো করে মারতে আসে। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বউ সাইয়া হবে। এই পায়ে ধরে ক্ষমা চা। ও পায়ে প্রণাম করছো? হ্যাঁ প্রণাম। তাই বলো যে পায়ে প্রণাম না, আমি যেমন কত কত মুগো হাত টাকা আপ প্রণাম করতে ছেলে। আমি স্কুলের শিক্ষক, আমার কপালে লাল মারা। বেয়াদব ছেলেকে চাপ দিয়ে ছেড়ে গেলো। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা, আমার ছেলে ভুল হয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। छोरा प्लीज আমাকে ক্ষমা করো। छोरा আই বুড়া মেয়েকে চিট করে ফেলা, মাস্টারে কপালে লাথি মারা, প্লিজ আমাকে ক্ষমা করো। छोरा পাছা তো দেবো না একবারই। কি ভাবছিস তুই? তোর কানের গতে এক পটাস করে চড় দেবো। আমাকে চড় দিবি? এই দেখি ওরে এটি স্কুল রে, মেয়ের ছেলে গায়ে হাত দিল। লেগে তো গো হাত কোন কোন গেল গো। মেয়েটা ঘাল করে দিলে গো। ও বাবা রে কি তোর লাগা। কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো? আহু কচি টিপে দেবো, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। छोरा আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়াকে ধরবো ধর মুখ চুড়ে দেবো এখন চাপ দিদি। এই কান ধরে দেয় বলো স্কুল। আমাকে রাগাবি না, তোর আশেপাশে যে কটা চুল ফিরফির করে উঠছে না, আমি যদি রেগে যাই ছোড়া যাবতীয় চপ্পা ধরে পড় পড় করে টেনে ছিঁড়ে লোক। আমিও ছেড়ে দেবো। কি কর? আমি মাথায় হাত দেবো না, মাথায় ঠাকুর আছে, তোমার বগলের চুল ছিঁড়ে দেবো। ছোড়া কত বড় অসভ্য দেখেছ। এই যা আমার কি করছিস? আমার গায়ে হাত। আরে ছোড়া বেশ করেছি। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? তোর গোষ্ঠী বিচ্ছিদি। ওরে চলাই, হ্যাঁ তোর গোষ্ঠী ওরে চলাই দেখছি। আমার গায়ে হাত। হ্যাঁ তোর মায়ের কি আমার মায়ের গোষ্ঠী বিজবো। ওরে তোর বাবার গুষ্টি বিজবো। তুই চলাই দেখছি। এই জামা প্যান্ট খুলে কি হবে? ও আমাকে মাইলো কিছু বলছো না। চাপ কি ছেড়ে করে দেবো? আমি ছাই দেবো, আমাকে শিখু দেবো, আমি ছাই দেবো। ওরে এটি স্কুলটা ঝামেলা করি না রে। প্লিজ আমাকে ক্ষমা করে। প্লিজ প্লিজ শোনো, কে? এইটা সরকারি স্কুল, হ্যাঁ। এইটা সরকারি স্কুল। এই স্কুলে মারামারি ঝামেলা চলবে না। চলবে না। যা করা করবে স্কুলে বাড়ি যেয়ে করবে। একদম ঝামেলা। ছোড়া আমার সাথে লাগবে না। ছোড়া এইখানে ঘাড়ে কিলি দেবো, ছটফটে মরে যাবি। এ হাবল কোথায় যাচ্ছিস? এই সেটা মাথা খারাপ হয়ে গেল গো। এ মরবে রে, এই ছোড়াকে দেখা আরে দিছি ঘো- বলে। ওরে দাঁড়া দাঁড়া যাচ্ছি। হ্যাঁ এই
पुष्पराज झोंकेगा नहीं, ये पुष्पराज झोंकेगा नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ওই একটা বাচ্চা মতো মেয়েতে ওইখানে তলাতে ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই। ছোট বেশি কিছু বলবি না, আব্বা ধরে ভরে দেবো দিয়ে আব্বা গুক গুক করে কিলো লাগবে। আমাকে চেনেই না কেন? কি তুই কি? আমি আলু অর্জুন, আলু অর্জুন। ছোড়া আলু অর্জুন, বল আলু অর্জুন না আলু অর্জুন, আলু অর্জুন। এই নিচে থেকে এইখানে আলু অর্জুন, এই নিচে তো আলু, উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না। মাস্টার মশাই আপনি একবার বলুন, ছোড়াকে এখানে ঘালে কিলি দেবো ছটপটে মরে যাবে। আচ্ছা শুনুন, আপনার ছেলে যা ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশটা একদম খারাপ করে দেবে। ছেলেকে স্কুলে ভর্তি করাও না, বেরিয়ে যান, বেরোন স্কুলে, বেরোন স্কুলে, ভর্তি নেবে না বলছে। ভর্তি নেবে না? ভর্তি নেবে না? হ্যাঁ, আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দি সাবল। শুনুন, হ্যাঁ আপনার ছেলেকে লেখাপড়া শেখাবার জন্য স্কুলে ভর্তি করতে এসেছে। স্কুলে খাতা নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, আপনার ছেলে হাতে ওই শাবলটা কিছু নিয়ে এসেছে। মাস্টারমশাই ও ছোট থেকে ওই শাবলটা সঙ্গে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে আগে শাবলটা হাতে কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত, ওই শাবল নিয়ে লোকে বলছে না এখানে সেখানে পায়খানা করা হবে না, থুতু ফেলা হবে না, স্কুলে আসতে আসতে যদি হাগা চেপে যায় তা আমরা বাবার মুখে হাঁকবো, ওই জন্য শাবলটা নিচ্ছি। আচ্ছা বাবা, আগে এ বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও আগে বিড়ালের কাছে টিউশনি পড়েছো, তারপরে প্রাইমারিতে এসেছো, তবু পরিবেশ দূষণ হইতে দেবে না। আপনার ছেলের উপস্থিতি বুদ্ধি আছে। বাবা এই মেয়েটাকে আমি চিনি তো। এই চিনিস? কোথাকার রে? আমাদের পাড়ার গো। আমাদের পাড়ার কে রে? সেই খেন্দির বিটি ফুললি। এই ওই মেয়েটার পেছনে একবার লাগবি না, স্কুলে 1 নম্বরের ছাত্রী ও। হ্যাঁ তুমি ছিল? এই যে বালাজি, আমি স্কুলে বই লিখ, তোকে কি করবো বল দেখিনি? কি করবি রে? এঁকেছে না, তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেনে গেরি। ওর মা লম্বা, ও কেনে গেরি? এ বাকা তোর স্কুলে পড়া দরকার কি রে? এই স্কুলে আমি থাকলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, হৃদয় কোথায় থাকে? হৃদয় মানুষের এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে নাকি? না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে। মাস্টার আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর আপনার ছেলে দিতে পারে তাহলেই পাকা খাতায় নাম উঠবে, তাহলে নয়। হ্যাঁ বল। পাকা লাগানো ভর্তি হয়নি আর ভাত। হ্যাঁ বল রে। এ বাবা, মাস্টার মশাই তোকে কিছু প্রশ্ন করবে, যদি প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারিস তবে ভর্তি হবে, আর ভর্তি হইলে ভাত পাবি, আর না হলে পাবি না। ঠিক মতন উত্তর দিবি। বলুন স্যার। না, আমাকে স্যার বলতে না, আমাকে এই দিয়ে বলো। এই যে বলতাম, কিন্তু আমরা সে ঝোলা থাকো। ওরে শালা একটু মাস্টার রে। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি বলো তো তোমার বাবা থেকে তুমি কয় বছরের ছোট? আমি নারী নাকি? আমি বাবা থেকে ছোট হবো কেন? বাবা আমার থেকে ছোট। হ্যাঁ গো, আমি যখন ছোট ছিলাম তখন আমি মায়ের কাছে শুতাম, আমি মায়ের দুধ খেতাম। এখন আমি বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই, আর বাবা ছোট হয়ে গেছে, মায়ের কাছে শুই। বাবা এখন মায়ের দুধ খায়, আমি পাই না। কুলের কথা খুলে বলছিস, ঘরের কথা কেন বলছিস? সেদিন রাতে চবাং চবাং করে খাচ্ছিলাম, আমি দেখি নাই। ওটা 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 গাই দুধ দিয়েছিল, গাই দুধ। গরু দুধে বল। এটা হয়নি, হলো না, তুমি তাহলে জানো না। ঠিক আছে,
আবার হৃদয় হৃদয় দিকে তাকাও। আগে বলুন। আর একটা প্রশ্ন বলছি, বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। জেডি মদ। জেডি মদ মিষ্টি? হ্যাঁ। সেটা কিভাবে? সেদিন আমার বাবা খাইছিল, যে বনকালী তলায় পড়েছিল, আর 4টে কালো কুকুরিয়ে একবার বাবার মুখে অনেকও চাঁদ ছিল, আমি দেখাই না। কি গো? ওরে শুয়ার, তুমি মেয়ের গালে চেটে দেখাইলে। আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম, বমি করেছিলাম, সে বমি গেল চাটছিল কুকুরা। ও মিষ্টি বলে তো চাঁদ ছিল। শোনো, এটা হয়নি। হয় নাই? মিষ্টি কি জিনিস জানো? জানো? আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, বুঝলে? জানো মিষ্টি ভাষা কে বলে? মিষ্টি ভাষা আমি মিষ্টি ভাষা জানি তো। কে? এই ছোট বাচ্চা শোন। ওরে একটা স্কুল রে। এটা হয়নি। হয় নাই। আর একটা প্রশ্ন করছি। বাবা। কি রে? বাবা গো বল। হরলিক্সের বোতলটা দাও, জল খাই। আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। সে আমি জানি তো। তাহলে বলো। হাগা গু পায়খানা। একটাই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ও সে আমি জানি তো। এটা কি? ওটা মাথার চুল। তাহলে বলতে হয় নাই ভুল। হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ এটা চুল। এটা কি? ওটা ভুরু। ভুরু। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, কিন্তু চুল। এটা চুল। চুল। তাহলে এটা ভুরু। তাহলে মাস্টার আমি আপনার গুরু। হারামজাদা মাস্টারের গুরু। ঠিক আছে, বলো বলো বলো। হ্যাঁ বলো। তারপর আগে তবে এটা কি? ওটা চোখের পাতা। বাবা কি রে? হইছে। হ্যাঁ তাহলে এটা চোখের পাতা। পাতা, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে, কিন্তু চুল। তাহলে আমি বলিনি আজে বাজে কথা। হ্যাঁ ঠিক আছে। তাহলে হ্যাঁ ঠিক আছে। বলো তো। তাহলে এটা কি? গোপ। ঝাড় বুঝে মেরে দিয়েছি কোপ। বাবা ঠিক আছে বেটা। ঠিক আছে ঠিক আছে। এটা ওটা দাড়ি। দাড়ি। উল্টো পাল্টা বললে মেরে দেবো আপনার পুঁতে বাড়ি। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জায়গা পরিবর্তন। এটা বুকের লোম। লোম কিন্তু চুল। চুল। জায়গা পরিবর্তন, নাম লোম। তাহলে ভাত দেবেন কখন? হবে হবে। হ্যাঁ বলো। তারপরে আর নিচেতে নাম দাও না বাবা। কেন? আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝিয়ে ফেললি। আপনি এত বইলেন কি করি? আমি বুঝিয়ে ফেলি, যা বলতে এই ব্যাপারটা আমি বইলাম না, মাস্টার বইলে কি করি? সাবাস। তাহলে মেনে নিতে হবে। ঠিক আছে। আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, সাদা মুরগি সাদা ডিম দেয়, কিন্তু কালো মুরগির পোঁত ফেটে গেলেও কালো ডিম দিতে পারে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখনো প্রশ্ন আছে। বলুন স্যার। বলো তো এই গাছের ফল, গাছের ফল কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? উপর দিকে গাছের ফল কেন পড়ে না বলো? উপর দিকে পড়ে না? উপর দিকে কেন পড়ে না? ও তো উপরে খাবার লোক আছে। ও ওখানে খাবার লোক আছে, খাবে কে? ওই জন্য নিচের দিকে। আপনি তো এত বলছেন। আমি একটা প্রশ্ন করছি, বলেন দেখি। কি তোমার এত বড় সাহস? আমি শিক্ষক, আমাকে তুমি প্রশ্ন করবে? ঠিক আছে বলো। আচ্ছা আপনি বলুন তো, এক অক্ষরে হারাধন বানান। এই যে শোনো, এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয় না। হয় না? না হয় না। যদি হয় কি করে হয়? তাহলে আজকে ভাত করে সব আমাকে দেবেন তো? যদি হয় তাহলে দেবো। দেবেন তো? কই দেখাও। এটা হচ্ছে রয়ে আঁকা। হ্যাঁ রয়ে আঁকা। এটা রয়ে আঁকা। হ্যাঁ রয়ে আঁকা। এটা কি দিলাম? রয়ে আঁকা। রয়ে আঁকা। হ্যাঁ একটা অক্ষর। একটা অক্ষর। কোথায় ধরবে? এই ধরলাম। এটা কি? হ্যাঁ এটা কি?
রা রা রয়াকা রা রা বিয়াদব ছেলে শালা হবে না, যাবে কোথায়? মাল ভরা আছে তো যাবে কোথায়? এই বাবা তুমি হারাধন বানানো আমাকে বোঝাইতে চাইছো? না না, মাল ভরা আছে, হবে না। আর একটা প্রশ্ন করছি, বলুন। বলো তো নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? 4 ভাই। নিশ্চয়ই তাদের নাম জানো। হ্যাঁ, বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। এটা হয়নি? হয় নাই। আর একটা লাস্ট প্রশ্ন। বলুন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, হ্যাঁ, তা না হলে গেট থেকে বেরিয়ে যাবে একবারে, স্কুল গেট থেকে একবারে গেট আউট। ঠিক আছে। বলো তো আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? এই তো জানেন না। আমি তো জানি, তুমি বলো। আপনি জানেন না? হাসি খুশি জন্তু হচ্ছে ফুলের মা। এই আমার মা জন্তু। মাস্টার যে কি বললো যে এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি না ফুলের মা? হাসি খুশি জন্তু হাতি। কিভাবে? সবসময় দাঁত দুটো খেয়ে দিয়ে থাকে। দেখেন খাবে না মানে এইবার অন্য ছেলে পাকা খাতায় নাম উঠবে। আচ্ছা আচ্ছা মাস্টার মশাই। উপস্থিত বুদ্ধিটা ভালোই আছে। মাস্টার মশাই, আপনি পাস করে চাকরি পেয়েছেন? হ্যাঁ। না এই 26,000-এর দলে? কি না না, আপনি কি 26,000-এর দলে নাকি? আমি ঘুমিয়ে দিয়ে চাকরি পেয়েছি, বাতিল খাতায় নাম আছে আমার? না না, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি, ডিগ্রি পেয়ে যোগ্যতায় চাকরি পেয়েছি। কই আপনি উকিল বানান বলুন দেখিনি। আমি তো জানি, তুমি জানো? হ্যাঁ। কই বলো। ও কিল কিল কিল। আমার মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, আপনার ছেলে উপস্থিত বুঝতে আছে হবে। হ্যাঁ মাস্টার মশাই। বাবা কি রে বাবা হয়ে গেছে। দাঁড়া মাস্টার, নাম টাম ভালো করে বলবি। মাস্টার মশাই, আজ বান্দর কপি তরকারি হবে না? বান্দর কপি। আমি অনেক কপি নাম শুনেছি, এই বান্দর কপির নাম প্রথম শুনছি। এই বান্দর কপি কি? এই বান্দর কপি বাবা কি? আমার বাবা হাটে আনতে গিয়ে আনলো না, বলছি 50 টাকা কেজি। তো বান্দর কপি খেতে হবে। ওটা বান্দর কপি নয় বাবা, ওটা হচ্ছে বাঁধা কপি। পড়াশুনো ভালো করলে বাঁধা কপি তরকারি খাওয়াবো একদিন, ঠিক আছে? মাস্টার মশাই, কি হলো? আপনার ধনে পাতার চাটনি হচ্ছেন না? আপনার ধনে পাতা। আমার ধন্যবাদ, আমি চাকরি টাকরি করতে ব্যস্ত, আমি জমিতে ওই সব চাষ করি না বাবা, আপনাকে কিনে নিয়ে আসতে হবে। আচ্ছা শোনো, বলুন। এবার পাকা খাতায় নাম উঠবে তোমার। আগে নাম ঠিকানাটা ভালো করে বলবে, কেমন? এইদিকে তাকাও। আগে বলো তোমার নাম বলো। আগে আমার নাম হাবল মন্ডল। টাইটেল? মোটর সাইকেল। কুল? লোকগুড়ে কুল। ঝাড়? মনে হয় বাঁশের ঝাড়। না না না, তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। তা নয় বাবা, তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। না না, তোমরা কি জাত? আমরা অজাত। আরে তোমাদের পদবিটা কি? আমরা তো যেখানে সেখানে বেঁধে দিই। তা নয়, রাস্তাঘাটে যেখানে পাই পুঁক টুকটাক করি। না না, তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত সব মিক্সচার। মাস্টার কি বলছে সেটা ভালো করে শুন, তবে তো উত্তরটা দিবে। বলো। মাস্টার বলছে আমাদের জাতি কি হলো। মাস্টার মশাই, ও আপনার প্রশ্নটা বুঝতে পারে না। হ্যাঁ, ওর ব্যবহারের জন্য ওকে গ্রামের লোকে হাবল বলে ডাকে। না 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 না, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার আমি যা দেখছি, আপনারা গায়ের ভেতরে থাকেন তো? হ্যাঁ, শিরোলির লোক ভদ্র বলে আমাদেরকে উদ্ধামপুরে শ্মশানে দিয়ে ওই ব্যবহার থেকে ওই উদ্ধামপুর বাবা দিনে মরা পোড়াই, আমি রাতে পোড়াই। ওগুলা বলতে রে স্কুল রে না কি করি সেগুলা বলি। মানে জাতি মানে বুঝতে পারছি না, তোমরা ঘোষ না রায় না ব্যানার্জি না মন্ডল হারি না বাগদি না ডোম ডোকল, এটা বুঝতে পারছি না। না আমরা উড়োল 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 উড়োল। তোকে তো বলছো না, আমি বলে দিচ্ছি। মাস্টার মশাই, ওর একটা ভালো নাম আছে। হ্যাঁ, ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে হাবল বলে। হ্যাঁ। ওর ভালো নাম হচ্ছে হৃদয় মন্ডল। হৃদয় মন্ডল। হৃদয়ে 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 হৃদয় মন্ডল। আগে হ্যাঁ, তোমার বাবার নামটা বলো। কোন বাবার নাম বলবো?
তোমার বাবা কটা বাবা? দুটো। আমরা ছেলে কি বলছি দুটো বাবা তাই বলছে? আগে এই একটা বাবা আর ওই গণেশ মাঝি। গণেশ মাঝি কে বলছে? ও গণেশ মাঝি আমাদের পাকা ঘর করতে দিত, দিয়ে আমার মায়ের সঙ্গে পোষ পোষ করে গল্প করতে লাগে, দিয়ে আমি হয়ে গেছি। কে বলছে না ছেলে? এ বাকাল, ওরে গণেশ মাঝি আমার বন্ধু, মানে তোর বন্ধু বাবা। গণেশ মাঝি বললো তোর বাবার কুন্নি থেকে আমার কুন্নি ভালো পড়ে, এটা বললি গণেশ মাঝি। বন্ধু বাবা নাম বলতে হবে না মাস্টারমশাই। আমি ও জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। বন্ধু বাবা নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বলো। তা কে জন্ম দিয়েছে আমি জানি কি করি, তাহলে আমার মাকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, কি বলেন? আমার নাম পরাণ মণ্ডল, আমিও জন্মদাতা। এই শালোই পরাম করে বার করে ফেলি। পরাণ মণ্ডল, হ্যাঁ পোস্ট অফিস, আগে পোস্ট অফিস, চিত্তেহাটি, থানা চিত্তেহাটি, জেলা চিত্তেহাটি, সব সীতাহাটি। আগে চিত্তেহাটি থেকে আমরা বেরিয়েবো না। মানে জেলা মানে বুঝতে পারছো না? হ্যাঁ তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো, একে বলে জেলা। একটা করে জেলার নাম আছে। ও পুরো বর্ধমান, পুরো বর্ধমান। পুরো বর্ধমান কি বলো? পূর্ব বর্ধমান। হ্যাঁ পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ মাস্টারমশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা শুনুন মাস্টারে ভাত তবে দাঁড়াও, নিশ্চিন্তে বাড়ি চলে যান। আচ্ছা আচ্ছা শুনুন, আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করে দিয়েছি। আপনার ছেলেকে মানুষ করতে আমার বেশি সময় লাগবে না, আমি চলে যান বাড়ি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা কি রে? আমাদের গরু দুটো নিয়ে এসো গা। হ্যাঁ, গরু দুটো স্কুলে নিয়ে কি করবো? মানুষ করে নেবো, তাহলে আমার দুটো ভাই হবে। ওরে বাকাল, তা নয়, হবে মাস্টার বলতে চাইছে তোর মতন গদ্ধবকে হ্যাঁ। পিটিয়ে মানুষের মতো মানুষ করবে না, গরুগুলাকে নিয়ে এসো গা। শোন বাবা হাবল, মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়ি থাকছি। মাস্টার মশাই কি হলো? বাবা চলে যেতে হবে না। শুনুন, কি হয়েছে মাস্টারমশাই? শুনুন, হ্যাঁ বলুন বলুন বলুন। শুনুন, হ্যাঁ। আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। হ্যাঁ। আপনার ছেলে এত বড় বিয়েদব। আচ্ছা। আমি একটা মাস্টার মশাই, হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে। এই হারামজাদা মূর্খ, আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে তোকে ভর্তি করলাম, আর তুই এত বড় সাহস, আমার মান সম্মান কথাটা খেয়াল করলি না? হারামজাদা, তোমার মান সম্মানের কথাটা খেয়াল করলি না? মাস্টারকে বেরিয়ে যাচ্ছিস? কই বেরিয়ে চাইলাম? হয়তো মাস্টার বলছে। আমি বললাম বাবা চলে গেল, দুটো ডিম হবে না? ডিম কানে চড়িয়ে দেব। মাস্টার মশাই দেখেন, আমাকে বলছি কানে চই দেবো। আমি বলছি চুপ, 10 মিনিট আবার চুপ। হাবল, দুষ্টুমি করবি না, মন দিয়ে পড়াশোনা করে খেয়ে বাড়ি যাই বাবা। চোখ করে একদম দিশা করে না। এই যে খেংরি বাগদি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, হবার আশাও নাই। ঠোঁটের লিপস্টিক নিয়ে চলে এসেছি। ভাবনের বেলায় ভালো, কাজের বেলায় না, হবার আশাও নাই। ছড়া বলতে পারি, ছড়া বলতে পারছে না। আমি বলতে পারি। হ্যাঁ বলতে দেখবেন, হল আমি যদি পাখি হইতাম, মাস্টারের মাথায় হেগে দিতাম। এই যে মন ভুলি দাস লাদন খেপি, একবার ওঠো তো, একটা ছড়া বলে শোনা হয়েছে। পারবো না মাস্টার মশাই। পারবি? তুই পারবি কি করে? খেছিস আর আর রে বাচ্চি, পড়াশোনা করতে আসি না, ভাত খেতে আসছি, হয় না। ফুললি তোমার এই ছোড়াটার জন্য হয়নি। ডিস্টার্ব করছে। আমি কি করলাম রে? ছোড়া করবি না, তাও ছোড়া বার করি নাই। এই যে ছাইগুড়ি হাজরা, তোমার ছড়া মুখস্থ হয়েছে। বাবা বাবা, আবার ওঠো, তোমার একটা ছড়া বলে শুনিয়ে দাও। দেখো বলো। ছড়া বলবে? এ মুটতে ফেলবি না তো? স্কুলে মুটতেই না, মুতি আমার থালাতে মুতিস। কানে চড়িয়ে দেব। আমার হ্যাঁ। কোন দিকে বাড়ি যাবে চিন্তা কর। আপনাদেরকে যাবি আর থানি ইটে মেরে দেবো। আকের হয়ে যদি তোকে পাই কি করবে?
একটা আগ দেবো খেয়ে বাড়ি চলাই বদমাশি করবে না, ছড়া বলবে। ওইটুকু মেয়ে আমি বলছি চড়িয়ে দেবো কিছু বলছি কোথাও কুটি গিয়েছে। আর ওই ছেলেটাকে নিয়ে আর ওর ছেলের বাপকে নিয়ে আর পারলাম না। বলে এই সংসারে কাজ করে করে হাড় মাস আমার কালি হয়ে গেল। সকালবেলা উঠে এই নম্বরে খাল ভরা, ওলা উঠো ওই নম্বর পাড়ার দিকে চলে গেছে। মদ গিলে আজ আসুক বাড়িতে, তার একদিন কি আমার একদিন, দেখাবো মজা আজকে। হ্যাঁ, আমার বাড়ি মনে হচ্ছে। আগের ডেকে দেখে এই গঙ্গা দরজা খোল। যা বলেছি, মদ গিলে এসেছে, এক পেট মদ গিলেছে, দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছে না। আজ ওলো ওটা নমুনাকে অমন তখন দেখাবো না, দেখাচ্ছি মজা। এই গঙ্গা, এই দরজা খোল, নাইলে তিন দরজা ভেঙে দেবো। দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? হ্যাঁ? এই গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। কেন কিসের জন্য? এটা ভদ্রলোকের বাড়ি। মাতাল বাড়িটা ভদ্রলোকের বাড়ি। আচ্ছা, মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। ছোটলোক বাড়ি। যারা মদ খায় না তারা সব ছোট লোক। এই, তোমাকে বলেছি ছেলে বড় হয়েছে, বাইরে মদ খেয়ে আসবে। হ্যাঁ গো, বাইরে মদ খেয়েছে, আবার মদের বোতল সাথে করে নিয়ে এসেছো। বেশ করেছি। আমি ন্যায্য রোজগার করি, সেই রোজগারের পয়সাতে মদ খাই, তোর বাপের টাকায় খাই না। আরে বাপ তুলে কথা বলবে না, আমার বাপ ছিল বলে এই যাতে তুমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে। তোর বাবা কি করেছে? আমার বাবা সব করেছে। হ্যাঁ? আমার বাবা তোমাকে ডাক্তার দেখিয়েছে, সুস্থ করেছে, সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা জোগাড় করে দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। বাবা খাকি ওই গলা টাকা দিয়েছে? আমার বাবা। ওই হাতে দুটো কে দিয়েছে? আমার বাবা। কানের দুটো কে দিয়েছে? আমার বাবা। ওই শয়তান বৈদ্য ছেলেটা কে আমার দিয়েছে? বাবা। ওইটা পারে নাই, সেই শালো ঝামালার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। শোনো, বাবা ঝামেলা বইবে না বলেই তো আহা কি জামাই দিবি। ওই জন্য একটা মাতালের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছো। শোনো, বারবার বলছি মদের বোতল বাড়ি আনবে না, মদের বোতল বাড়ি এনেছো। খাচ্ছি মজা। মদ শেষ হয়ে যাবে, আরো মদ আনবো। আমাদের কালী পুজো চলছে, সারা রাত মদ খাবো। মদ খেয়ে যেতে আমি বাড়ির বাইরে যেতে না পারে, ঘরের ভিতরেই মুজবো। আরে ভেতরে মুজবে, তোমার দেখাচ্ছি মজা মদ। 160 টাকা মদের বোতল, আর হারামজাদি আমার অর্ধেক মদ ফেলে দিলে। করেছি মদটা ফেলে দিয়েছি বলে চেটে চেটে খাচ্ছে। এ কি মাতালের পাল্লায় পড়েছিল বাবা? হ্যাঁ? এ গঙ্গা, তোর খুব বাড়ি বেড়ে গেছে, খুব বাড়ি বেড়ে গেছে। কি বার বেড়েছে? আমার এত টাকা দামের মদ ফেলে দিলে, হ্যাঁ। তোর গোষ্ঠীকে বিচ্ছি। বড় মদ খেয়েছে তো, হ্যাঁ? এ কি মাতাল গো? এই, আমার মদ ফেলে দিলে, অত যদি আমাকে মাতাল মনে করে সরু পাড়া দেখছিস, হ্যাঁ। আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে আমাকে ঘর থেকে বেরে, কি? বেরা ঘর থেকে আমার ঘর থেকে। ও, আজ আমাকে বের করে দিচ্ছ। আমি তো এমনি এমনি আসিনি তোমার ঘরে। কি নিয়ে এসছিস? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিতে হবে। এ, কি এনেছিস? হ্যাঁ? তোমার ঘর কত বড় বয়ে গেছে। বেরে, বেরে, বেরে। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, কার নাই? আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। যা, 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 যা। আগে আমি যেমন ছিলি